সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে সদ্য নির্বাচিত 4 তৃণমূল কংগ্রেস বিধায়ক শপথ নেবেন মঙ্গলবার, জানিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও বিধানসভা সূত্রে খবর, সোমবারও রাজভবন থেকে শপথ গ্রহণ নিয়ে কোনো ইতিবাচক জবাব মেলেনি। সেই কারণে বিধানসভার রীতি মেনে মঙ্গলবার শপথ নেবেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মানিকতলার বিধায়ক শক্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। এর আগে বাংলার দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শপথ গ্রহণ নিয়েও জট তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল রাজনৈতিক মহলের। এই আবহে সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই স্পিকার জানিয়েছেন মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করবেন 4 বিধায়ক, কারণ রাজভবন থেকে কোনো ইতিবাচক জবাব মেলেনি। উল্লেখ্য, 13 জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বিধায়কদের শপথ গ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়, কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে তাতে শপথ গ্রহণ সংক্রান্ত কোনো দায়-দায়িত্বের কথা বলা হয়নি। বদলে 2টি প্রশ্নের জবাব জানতে চেয়েছে রাজভবন বিধানসভার কাছ থেকে জানতে চেয়েছে গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকারের শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছিলেন। কিন্তু রাজ্যপাল জানতে পেরেছেন সায়ন্তিকা এবং রিয়াতকে শপথ গ্রহণ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জানতে চেয়েছেন বিধানসভার অধিবেশন মুলতুবি না করে বারবার স্থগিত করা হচ্ছে কেন। সাধারণত বিধানসভার অধিবেশন মুলতুবি হওয়ার পর আবার অধিবেশন ডাকার জন্য রাজভবন থেকে নোটিফিকেশন করাতে হয়, কিন্তু অধিবেশন স্থগিত রাখা হলে তা যে কোনো সময় আবার চালু করা যায়। তার জন্য রাজভবনের অনুমোদনের প্রয়োজন পড়ে না। এর আগে ফেব্রুয়ারি মাসে বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছিল। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। তো রাজ্যপালের কাছ থেকে আমরা কোনো কমিউনিকেশন পাইনি।